বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, দেখছেন প্যারামেডিক মোহাম্মদ আবু শামা। আজকের আলোচ্য বিষয় হলো আমাদের শরীরকে আমরা কিভাবে সুস্থ রাখব এবং শরীরকে সুস্থ রাখার উপায় কি। আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। দেখতে থাকুন পুরো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, স্বাস্থ্যই সকল সুখের মূল। আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারবো না। এই স্বাস্থ্যকে কিভাবে সুন্দর রাখা যায় এবং শারীরিক এবং মানসিক স্বাস্থ্য কিভাবে সুস্থ রাখা যায়, আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব। তো দর্শক, এই ভিডিওটি একটু লম্বা হতে পারে, তাই ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন। সুস্থ থাকার জন্য সর্বপ্রথম যে স্টেপটি আমাদের ফলো করতে হবে তা হলো খাদ্যই কিন্তু শরীরের ক্ষমতার উৎস। তো দর্শক, খাদ্য থেকে শরীরে সকল পুষ্টি, ভিটামিন, মিনারেল শরীরে পেয়ে থাকে। তো দর্শক, এই খাদ্যর দিকে আমাদের যথেষ্ট নজর দিতে হবে। তো দর্শক, আমরা যে খাদ্যগুলো খাই এই খাদ্যর মধ্যে সঠিক পরিমাণে আমিষ থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, ভিটামিন থাকতে হবে, অ্যামাইনো অ্যাসিড থাকতে হবে। তো দর্শক, এই সমস্ত গুণগত মানসম্পন্ন খাদ্য কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য খাওয়া প্রয়োজন। তো দর্শক, শরীরকে সুস্থ রাখার জন্য যে সমস্ত খাবারগুলো আমরা খেতে পারি তা হলো ভাত, মাছ, মাংস, ডিম, দুধ এবং ঘি সহ আরও অনেক পুষ্টিকর খাদ্য আমরা খেতে পারি। তো দর্শক, এই খাদ্যগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখা সম্ভব। 2 নম্বর যে স্টেপটি আমাদের সুস্থ থাকার জন্য ফলো করতে হবে তা হলো টেনশন না করা। তো দর্শক, আমরা যদি অতিরিক্ত টেনশন করি তাহলে কিন্তু আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ব। তো দর্শক, 3 নম্বর যে স্টেপটি আমাদের ফলো করতে হবে তা হলো আমাদের পর্যাপ্ত পানি পান করতে হবে। তো দর্শক, আমরা যদি পর্যাপ্ত পানির পান না করি তাহলে কিন্তু আমাদের শরীর ডিহাইড্রেশন হয়ে অসুস্থ হয়ে পড়বে। তো দর্শক, আমরা যখন কাজ করি সেই কাজ করার ফলে আমাদের শরীর থেকে লবণ এবং পানি বের হয়ে যায়। তো দর্শক, এই জন্য আমরা যদি পানি না খাই তাহলে কিন্তু আমাদের শরীর থেকে যে লবণ পানি বের হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের শরীর পানিশূন্যতা হয়ে যাবে এবং প্রেশার কমে যাবে এবং শরীর দুর্বল হয়ে পড়বে। তো দর্শক, এজন্য আমাদেরকে পর্যাপ্ত পানি পান করতে হবে। 4 নম্বর যে স্টেপটি আমাদের ফলো করতে হবে তা হলো আমরা যে খাদ্যগুলো খাই সেই খাদ্যগুলি একটি সময়সূচি অনুযায়ী খাওয়া। আমরা যখন সকালে খাদ্যটি খাই তখন সকালে যে সময় খাই ওই সময়ই আমরা খাবো প্রতিদিন। তো দর্শক, দুপুরে যে সময় লাঞ্চ করি একই টাইম প্রতিদিন আমরা লাঞ্চ করার চেষ্টা করব। তো দর্শক, এবং রাত্রিতে যে খাবারটি আমরা খাই সেই খাবারটি আমরা রাত্রিতে যখনই খাই তখনই খাওয়ার প্রতিদিন চেষ্টা করব। তাহলে আমাদের শরীর সঠিক মাত্রায় পুষ্টি শোষণ করতে পারবে এবং শরীর সুস্থ থাকবে। তো দর্শক, এই ভিডিওটি কেমন লেগেছে তা জানতে অবশ্যই লাইক করবেন, আর কোন বিষয়ে ভিডিও পেতে চান তা জানতে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।